হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ও ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ আছে। এইদিকে হচ্ছে এখন বাজে 12টা, আর ব্লগটা শুরু করলাম এখন থেকে। আর ওর বাবা চলে গেছে সকালে মাপতে। আর ঘরের তো মেঝেটা হয়েছে, কিন্তু ওখানে ওই পেপার পেতে দিয়েছে। মানে সিমেন্টটা এত খারাপ যে জমতে প্রচুর সময় লাগছে। তো যাই হোক, ঘরের কাজকর্ম হচ্ছে। আর আজকে স্পেশাল খাবার হচ্ছে, বানাচ্ছি। আর এখনও দেখো বিছানা টিছানা কিছুই তুলিনি, কারণ সকাল থেকে মেয়েকে খাইয়ে আর কোনো মতে কিচেনে। তো চলো দেখাই তোমাদের কি। এদিকে মাংস দিয়েছি, এদিকে দুধ গরম হচ্ছে। আজকে করব হচ্ছে তোমার একটু স্পেশালি খাবার। আর এখানে যা হয়ে রয়েছে আমার যাওয়ার রাস্তাই নেই, মানে এমন অবস্থা। এদিকে হচ্ছে বিরিয়ানি করবো আজকে, তাই আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাংস হচ্ছে, আর এখানে মেয়ের একটু লাল আলু সিদ্ধ দিয়েছি। তো চলো, বিরিয়ানির চাল দেওয়া হয়েছে, আর 2 মিনিট রাখবো, নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ সকাল থেকে ও বাড়ি ছিল না। আমার ব্লগ করবার মতো আমি নিজে একা একা ভীষণ অসুবিধা। তো তার জন্য আমি যতটা পেরেছি ততটা রেখেছি। আর এখন হচ্ছে কি, অনেকটা টাইম হয়ে গেছে, এখন 3:30 বাজে। আর আমার বাবাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবারা চলেও গেছে। তো মানে সব কিছুই যে তোমাদের সাথে শেয়ার করব সেইটা হয়ে ওঠেনি, কারণ শুধুমাত্র ওর জন্য, কারণ একার হাতে সব কিছু অসুবিধা হচ্ছে, রান্না করা, ব্লগিং করা। তো তার জন্য হয়নি। তো এখন আমরা দুজনে চলে এসেছি। ও ফিরলো সবে এই 3:15-20-তে। আর আমরা এখানে হাঁড়ি টাড়ি নিয়ে চলে এসেছি। এখান থেকে একেবারে বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া শুরু হবে। তো দেখো, এখন সন্ধে বাজে হচ্ছে 7টা। আর আমি ওদিকে চা বসিয়েছি। অনেক দিন পর আমার হাজব্যান্ড বলছে একটু দুধ চা খাবো আজকে, চিনি ছাড়া। তো ও বেসিক্যালি চিনি ছাড়াই চাটা খায়। আর আমিও খুব ভালো চা খাই না, মানে ছেড়ে দিয়েছি বললেই চলে। তো আজকে একটুখানি খাবো। কি দেবো? তো এবারে হচ্ছে মেয়েকে খাওয়ালাম, সন্ধেবেলার খাওয়ানোটা খাইয়ে ওই যে ফোন দেখছে। ওই যে আজকে ও প্রচুর, মানে ও আপসেট হয়ে গেছে, ভীষণ কান্নাকাটি করছিল। আমার বাবা যখন বাড়ি যাচ্ছিল ও এত কাঁদছে যে কি বলবো। ওকে দেখে আমারই খারাপ লাগছে, মানে ও শুধু বলছে সোনু যাবে। কিরকম করছে দেখো, ফোন না হলে আমার মেয়ে কিরকম করে দেখো, মানে ফোন যদি না হয়েছে চিৎকার করবে। তো এত কান্নাকাটি করছিল, মনটাও খারাপ যে এতদিন বাবা ছিল এখানে ঘরে আর এখন নেই। তো এই যে এখন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর এখন আমরা চাটা খাবো, এইসব করব। তো তোমরা ব্লগ দেখো। আর আজকে সারাদিন যেভাবে ব্লগটা করবো ভেবেছিলাম সেভাবে ব্লগটা করে উঠতে পারিনি, শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য, কারণ ওই তো আমার একটুখানি সাহায্য করে ক্যামেরা করা বা হ্যানা ত্যানা। তো যাই হোক, ছিল না বলে আমার একটু অসুবিধা হয়ে গেছে। দেখো, চা নিয়ে চলে এসেছি, চায়ে অলরেডি চুমুক দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার কর্তামশাই আজকে ভীষণ টায়ার্ড, সেই সকাল থেকে মাপতে গেছিল। নমস্কার বন্ধুরা, সারাদিন ব্লগে অ্যাড হতে পারিনি। সকালে বেরিয়েছিলাম মাপজোক করতে, তো ফিরলাম তখন প্রায় 3টে, আরো বেশি, 3:15-20, 3:30 খাওয়া দাওয়া হলো। বললাম আর কি 3টে নাগাদ। তো আজকে স্নানও সারতে পারিনি, কারণ ওয়েদার এতটাই আমার ঠান্ডা লেগে আছে, মানে অলরেডি সর্দি একটা ব্যাপার আছে। এসে স্নান করতে পারিনি, স্নান টান করলাম না ভালো করে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, করে মানে বিছানাতেই বসে আছি। আর আজকে সত্যি ওয়েদারটা একদম মানে আলাদা। এবারে বৃষ্টি হচ্ছে, বেরোতেও পাচ্ছি না, যাওয়ার আছে একটু, কিন্তু এখন একটু থেমেছে, কিন্তু আমাকে যেতেই হবে। তো একটু চা খাচ্ছি, এই যে বলো, অনেকদিন পর তোমার চায়ের ইচ্ছে হলো এই চাটার। নর্মালি লাল চা খাই, ব্ল্যাক টি, মানে উইদাউট সুগার। তো এখন উইদাউট সুগার দুধ চা খাচ্ছি। তো এখন এটা চাটা খাবো, খেয়ে যদি বৃষ্টি না হয়
তাহলে একটু বেরাবো, কাজ মিটিয়ে তারপরে আবার আসবো। চলুন চায় চুমুক দিই। তো দেখো বন্ধুরা, এখন আছি হচ্ছে আমাদের খাওয়ার রুম, মানে যেটা হচ্ছে বলতে পারো তোমরা এটা আমাদের গেস্ট রুম, মানে আমাদের কোনো লোকজন আসলে এই রুমটাতেই থাকা হয়, মানে থাকতে দেওয়া হয়। তো বাবাও এখানে ছিল, আর কদিন ছিল তো, আর এখন নেই, মনটা মানে খুব খারাপ খারাপ লাগছে। মানে ঘরে যখন এসে দেখছি যে নেই, মানে আর ঘরে আসলে ঘরে থাকতো, আর এখন যখন ঘরে আসছি দেখছি নেই, মনটা ভীষণই খারাপ লাগে। আর সত্যি কথা বলতে উম, আমাদের তিনজনের ফ্যামিলি তো, এবার বাইরের কেউ এসে থাকলে বেশ অন্যরকম আমেজ হয় বা অন্যরকম ফিলিংস হয়। তো আবার যখন সে চলে যায় তখন সেই আনন্দ, মানে সেই যতটা আনন্দ হয় ততটা তার থেকে বেশি দুঃখটাই হয়। তো এখানে কদিন ছিল, তো তাই ঘরে ঢুকতে গিয়েই যেন কেমন একটা লাগছে যে ছিল, চলে গেছে, মানে মনটা ভীষণই খারাপ লাগছে। আর মান্টুর যখন এসেছিল, মানে আমার ভাইজি, সেম তখনও তাই হয়েছে যে আমি এতদিন ধরে এই ঘরটাতে ছিলাম, ও চলে গেছে যখন, তখনও এরকম মানে মানে মনটা খারাপ লাগছে। মান্টু বলতে আমার ভাইজির কথা বলছে, আমার ভাইজিও বেশ কিছুদিন এসেছিল যখন, তারপরে যখন চলে গেছে এরকম মনটা খারাপ লাগছে। আর এখনও সেই একই ফিলিংস আসছে। আর এটা খুব সত্যি কথা, বাড়িতে কেউ আসলে চলে গেলে এতটাই খারাপ লাগে না যে কি বলবো। বাবা কোনো দিন আমাদের বাড়ি এসে থাকেনি বা আগে কখনো থাকেনি, যেহেতু এই কাজের পারপাসে এসেছে আমার এই কাজগুলো করে দেবে বলে, সেহেতু এসে আর একটু থাকলো না, আর চলে গেল তাড়াতাড়ি করে। আর আমার মেয়েরও মন তো খুব খারাপ, আমার হাজব্যান্ডও বলছে যে এরকম চলে গেল, খারাপ লাগছে। আর এখানে যদিও বা মানে থাকতো, বসে থাকতো, আর এটা আমাদের গেস্ট রুম বলতে পারো, এখানে কেউ আসলে এখানেই থাকতে দেওয়া হয় বা এখানেই বসতে দেওয়া হয়। তো এই ঘরটাকে ইচ্ছে আছে একটু রং করাবো, কারণ রঙগুলো ভীষণই, এই যে এখানে দেখছো এখানে চটা ফটা এরকম ব্যাপার আছে, এই রুমটাকে একটু ভালো করে রং করে আর সুন্দর করে গোছগাছ করতে হবে। এখন যে জুতোর বাক্সটা ছিল সেটাও এখানে এসে গেছে, কারণ যেহেতু বাইরে কাজকর্ম হচ্ছে, তো ওই বাইরের মেঝেটা কমপ্লিট হলে সমস্ত কিছু বেশিরভাগটাই ফাঁকা করে দেবো, যাতে রুমটা ক্লিয়ার থাকে আর সুন্দর লাগে। তো যাই হোক, এইটাই বলবো যে বাবা চলে গেল, খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, অনেক দিন ছিল সেহেতু মনটাও মানে খারাপ খারাপ লাগছে। যাই হোক, পরিস্থিতি সব কিছু এইভাবেই মানিয়ে নিতে হবে। তার জন্য না সত্যি আমিও যখন ওই বাড়িতে অনেক দিন থাকি না, তখনও আসতে আমার কেমন লাগে, সবার সাথে থেকে আবার এখানে আসতে। যাই হোক, কষ্টের তো খুবই এই দিনগুলো, বা কষ্ট লাগে বা হয়। যাই হোক, আবার আসবে, আবার আমরা দেখা যাক, আমরাও যাব ওখানে। তো তোমরা সাথে থাকো, ব্লগ দেখো। ঘর দোরের যা অবস্থা, আমি এখনো কিচ্ছু ধরিনি, কারণ ধরিনি এই কারণে এখন ঝাড় দিয়ে বাইরে নিয়ে যাওয়া যাবে না, ওখানে সবে মেঝেটা হয়েছে। তো থাক, সঙ্গে থাকো। তো বন্ধুরা, তো এখন আমরা ডিনার কমপ্লিট করে ফেলেছি অনেকক্ষণ আগেই, তখন বাজে 10টা। তো এখন বাজে প্রায় 11:30। তো ভিডিও এডিটিং করছিলাম। নর্মালি একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি, কিন্তু আজকে দেরি হয়ে গেল কারণ ভিডিও এডিটিং করছিলাম। তো এখন ভিডিও এডিটিং করে সবে শেষ করলাম আর কি। তো এখন এই যে বিছানা রেডি হয়ে গেছে, আমরা এবারে শোবো আর কি। তো এই যে বিছানা রেডি করেছে, এদিকে আমার মিসেস, এই যে প্রস্তুতি চলছে বন্ধুরা। তো সবাই আমাদের ব্লগ কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকো। আর বলবো যে তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কিন্তু, আচ্ছা তুমি ক্যামেরাটা এদিকে ঘোরাও, ক্যামেরাটা কেমন আসছে। তো
তোমরা যদি সাপোর্ট করো তবেই কিন্তু আমরা আগে এগিয়ে যেতে পারবো। তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। আর আজকের মতো ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর দেখা হবে আবার আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট। গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন। গুড নাইট, সুইট ড্রিমস। আর কি বলবো, চলুন বাই। আপনারা ভালো থাকবেন।